নমস্কার বন্ধুরা, রানু রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপকরণ হিসেবে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, নারকেলের দুধ আর 1 কাপ আর হাফ কাপ গরুর দুধ। এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি চিংড়ি মাছটাকে প্রথমে হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজার দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু খুন্তি দিই। কড়াটার চারদিকে ছড়িয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে যাচ্ছে। এবার দেখুন কালারটা, দেখুন লালচে ভাব চলে আসছে। এইভাবেই আমি সবকটা চিংড়ি মাছ ভেজে নেব। হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের পেস্টটা আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে যে জলটা আছে ভালো করে শুকিয়ে গেলে বাকি মশলাগুলো আমি এখানে দেবো। মশলা বাটা জলটা আমি এবার দিয়ে দিচ্ছি, তারপর বাকি মশলাগুলো দেবো। ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব কটা মশলা দিয়ে দেবো। প্রথমে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সবকটা মশলাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এবার আমি হাফ কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি হাফ চামচ কালো সরষে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি 2 মিনিট ঝোলটা ফোটানোর পর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার 2 মিনিট এভাবে ফুটিয়ে নেব। তারপর আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি। দেখুন চিংড়ি মাছের কালারটা কি সুন্দর এসেছে, গাঢ় একবারে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।